এখনো কিন্তু লড়ে যাচ্ছে ফিশ ওলি নিয়ে। তোমাকে কিন্তু নষ্ট করা চলবে না, আগে থেকে সাবধান করে দিলাম। করবে না তো? মাটন চলে এসছে এখানে সলিড দেখে, সলিড না নলির পিস দিতে হবে। হয়েছে? ও মানে একদম বলে 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 রান্না ফাঁকা সব বেরিয়ে গেছে। তো আমার খাওয়া কমপ্লিট, এখন আমি আইসক্রিম খাবো। প্লেট কিন্তু পুরোটাই পরিষ্কার, সবই খেয়েছি। হাতে হাতে দিয়ে তাহলে চলে আসবে গুপি বাঘার থালি। থালি আসছে না তো? আরে থালি আসবে কি করে? চলে এসেছি গুপি বাঘা ক্যাটারিং সার্ভিসে। তো চলে এসেছে লস্যি, ঠান্ডা লস্যি, ম্যাঙ্গো লস্যি। তো ওই যে বললাম তালি দিলে খাবার চলে আসবে, তালি দিয়েছিলাম, চলে এসেছে ম্যাঙ্গো লস্যি। কোথা থেকে? গুপি বাঘা ক্যাটারার পক্ষ থেকে। ধরো, শোন সুন্দর। নাম কি বাবা? আচ্ছা, কোন ক্লাস? ক্লাস 2। বলে চলে এসছে স্টার্টার। কি কি আছে এখানে? তো চলে এসছে হাতে গরম গরম ফিশ বল, সঙ্গে চিকেন স্টিক। বলছে না কমেন্ট করে সব খাবার ভালো বলি, তা কিন্তু নয়, সত্যি ভালো খাবারকে ভালো বলি। এই সময় এরকম হয়, রোজ তো রান্নার সমান হয় না, একটু এদিক ওদিক হয়ে যায়, বাট এই খাবারটাই তো নাম্বার 1, দারুণ সুন্দর। থ্যাংক ইউ। গরম কফি রাখুন, আমারটা এখানে রাখুন। এতগুলো স্টার্টার ফটাফট চলে এসছে যে কোনটা ছেড়ে কোনটা খাবে। লাইন বাই লাইন আসছে, লাইন বাই লাইন। আচ্ছা, এরপরে বলছে কর্ন আছে। কোন রয়েছে এরপরে? এতক্ষণ দোলা বলছিল যে গুপি বাঘা ক্যাটারিং এর পক্ষ থেকে এসেছি। এই যে দেখুন গুপি বাঘা ক্যাটারিং এর ব্যানার, এখানে ওদের ফোন নাম্বার দেওয়া রয়েছে। আপাতত আমাদের স্টার্টার পর্ব চলছে। কি কি স্টার্টার আছে দোলা একবার বলে দাও। আছে চিকেন স্ট্রিপ, আছে ফিশ বল। ফিশ বল আমি এতক্ষণ কিছুই খাইনি, লস্যিটা খেয়েছিলাম। এইবার স্টার্টারটা দিয়ে শুরু করবো। হালকা রেড সস। ভালো লাগে। তো চিকেন আর ফিশ শেষ না করতে করতে চলে এসছে কর্ন, ক্রিস্পি বেবি কর্ন, একদম গ্রেভি। দেখিয়ে দিই একবার। তো একবার দিয়েছিল কফি, বকবক করতে করতে কফি নিয়ে চলে গেছে, ভাবছি খাওয়া হয়ে গেছে। তো এখানে বারবার করে রিপিটেশন হয়, খাবারের কোনো অসুবিধা নেই। আর লাগবে না, একটা থেকে আর না, আর লাগবে। থ্যাংক ইউ। চলে এসছে গরম কফি। খাবি তো? খাবি না? ঠিক আছে, থ্যাংক ইউ। একটু বসতে হয়, বসে খেতে হবে, নাহলে হচ্ছে না। তুমি কি মানে মেন কোর্সের জন্য বসে গেছো? ঠিক তা নয়, মানে এত খাবার না হাতে রাখা যাচ্ছে না, তাই এটা রেখে আরাম করে আস্তে আস্তে খাবো। দেখুন প্লেট পুরো সাজানো আছে, বাট এখনো খাওয়া শুরু হয়। আমাদের স্টার্টার পর্ব চলছে। কফি কি বলবো, ঠান্ডা থেকে গরম সবেতেই একেবারে দারুণ দারুণ, জবরদস্ত যাকে বলে। এসছে জলের বোতল। আমার একটা প্রশ্ন আছে, আপনারা যে বলেন আস্তে কথা বললে আপনারা শুনতে পাবেন? এত ভিড়ের মধ্যে তুমি যদি মিউ মিউ করে কথা বলো কেউ শুনতেই পাবে না। হ্যাঁ, আমি বলছি নর্মাল ভয়েসে কথা বলো, কোনো অসুবিধা নেই। এবার প্লেট খোলা পালা। চলে এসছে গরম গরম। কি এসছে বলো তো? ফিশ কচুরি, মাছের কচুরি চলে এসেছে। থ্যাংক ইউ। এখানে রয়েছে লেবু, এখানে নুন, জলের বোতল তো আগেই বলেছি। কি আছে এটা? আলুর দম। হাত একটু ধুয়ে নি। অনুরাধা ওয়েটস অর্ণব। কি কি মেনু আছে? মেনু আছে এখানে ফিশ কচুরি, আলুর দম, ফিশ ওরলি, গ্রিন স্যালাড, বাসন্তী পোলাও, মাটন কষা, চাটনি, পাপড়, রসগোল্লা, সন্দেশ, আইসক্রিম, 5 স্টল। তোমার চশমা কোথায়? চশমা ব্যাগে, আমি টেবিলে। এবার খাবো। তো খুব সুন্দর সুন্দর মেনু। আমরা এসেছি শ্যামবাজার। হ্যাঁ, শ্যামবাজারে এসে এখানে বিয়ে বাড়ি অকেশন। এসি কার ইনভিটেশনে এসি আমরা গুপি বাঘা ক্যাটারিং এর পক্ষ থেকে। একদম সোজা ভাষায় আমরা কিন্তু কোনো বরপক্ষ কোনো পক্ষ নিমন্ত্রণ আসেনি। আমরা এসেছি গুপি বাঘা ক্যাটারিং এর পক্ষ থেকে। তো শুরুতেই ফিশ কচুরি আর আলুর দম। ফিশ কচুরি দেখেনি ভেতরটা কি সুন্দর, পুর দেওয়া রয়েছে, আর রয়েছে কষা কষা আলুর দম। দেখলি কেমন লাগছে বল? তো এটা একদম নতুন আইটেম ফিশ কচুরি। খুব সাবধানে খেতে হবে কিন্তু, খাবার নষ্ট করা চলবে না। না, এরাই খেয়েছিলাম ফিশ কচুরি সুন্দরবনে বোটে। আইটেম নিয়ে কিছু বলার নেই, শুরুতে দারুণ ছিল, এখনো দারুণ। খাবি না? ও কিন্তু আগে থেকে সাবধান হয়ে গেল। এরপরে হেভি হেভি আইটেম আছে, কচুরি খেয়ে পেট ভরিয়ে লাভ নেই। না, এর মধ্যে কি মাছ দেওয়া আছে বলো তো? লোটে মাছ আই থিঙ্ক। চলে এসছে স্যালাড, যেটা খুব প্রয়োজনীয়। স্যালাড, শসা, পেঁয়াজ প্রচুর আছে। স্যালাড খেয়ে নেবো একটু। কি আছে এটা? ফিশ ওরলি, ভেটকি মাছে, একদম গরম। জিজ্ঞেস বলছে কথাই বলছো না, খাচ্ছি না। অনেকেই কমেন্ট করে বলেছে যে দিদি তুমি এত চিৎকার করে কথা বলো কেন, সেই জন্য একটু ঘাবড়ে গেছে। সস তো লাগবেই। তো ফিশ ওরলি সঙ্গে টমেটো সস নেব, আর মুখে নেব। কি বলে জোরে বলছো কি? দেখো আমার প্লেটটা পুরো ভরে গেছে। ফিশ ওরলি, ফিশ কচুরি আর স্যালাড, আলুর দম। তিতলি কিছুটা খেয়ে আমাকে দিয়ে দিয়েছে। ফিশ ওরলিটাও খাবি না? ঠিক রে, ওই খুব চুজি হয়ে যাচ্ছে তিতলি। ভালো খেতে, প্রত্যেকটা আইটেমই ভালো। শুরু বাদ, এরপরে তো হেভি হেভি আইটেমগুলো পড়ে রয়েছে। ভেতরে দেখো ভেটকি মাছ। হ্যাঁ, ভেটকির ফিলেট। সস দিয়ে
দারুণ লাগছে। চলে এসেছে ফিশ অনলি একটা, এখান থেকে নাও। তো একদম গরম গরম ফিশ অনলি। জিকো ভয় পাচ্ছি খাবো কি না। হ্যাঁ খাবো, শেষ করবো, কোনো চিন্তা নেই। চলে এসেছে বাসন্তী পোলাও। বাস পিছনে আছে মাটন কষা, আসছে, অন দা ওয়ে রয়েছে। বাসন্তী পোলা মাটন কষা, বাসন্তী পোলা এলেই বুঝতে হবে যে মাটন কষা আছে। এখনো কিন্তু লড়ে যাচ্ছে ফিশ ওলি নিয়ে। তোমায় কিন্তু নষ্ট করা চলবে না, আগে থেকে সাবধান করে দিলাম, করবে না তো? করবো না। তো সবাই বলে যে যেখানে আমাদের ফ্রি থাকে সেখানে নাকি আমরা বেশি বেশি নিই আর পরে গিয়ে খেতে পারি না। কয়েকবার হয়েছে এরকম, হ্যাঁ। বাট এখন কিন্তু আমরা অনেক কসাস। সতর্ক হয়ে গেছি এখন। ফিশটা একদম টাটকা, দেখুন ভেতরটা পুরো ফিশে একদম ভরপুর যাকে বলে, একদম টাটকা মাছটা, অরিজিনাল ভেটকি। প্লেট থেকে শশা চুরি হয়ে গেল। খা খা, লাগলে আরো নেবো। স্যালাডটা বেশি করে খেতে হবে। মাটন চলে এসছে এখানে সলিড দেখে, সলিড নেয় নলির পিস দিতে হবে। হয়েছে। ও মানে একদম বলে 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 রান ফাঁকা সব বেরিয়ে গেছে। আস্তে 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 বলছি কেমন হবে, এটা খেয়ে নি আগে। তিতলিকে ঠিকঠাক পিস দিয়েছে। অ্যাকচুয়ালি যদি চর্বি পিস থাকে ওরা দুজন কেউ খায় না, বাট আমি কিন্তু নরম চর্বিওয়ালা থলথলে পিস পছন্দ করি। আমার পাতে কিন্তু ওরকমই দিয়েছে। তুমি ফোনে বলে দিয়েছিলে? বুঝতে পারে, দেখে চেহারা থেকে বুঝতে পারে যে কোন পিসটা কার পছন্দ। প্লেটে রয়েছে বাসন্তী পোলাও আর তোমার থলথলে নরম একদম চর্বির পিস মাটন। এবার একটু খাবো পোলাওর সঙ্গে মেখে। গুড ইভিনিং। ও আচ্ছা আচ্ছা, খুব ভালো। সেখানে একটা পেজ আছে ক্যাটারার থেকে, গোপীবাগা ক্যাটারার সার্ভিস, ওখানে একটা ফলো ব্যাক করে দেবে। গোপীবাগা ক্যাটারারের তরফে যদি আপনাদের কারোর পছন্দ হয় তো ইনস্টাগ্রামে গোপীবাগা ক্যাটারিং সার্ভিস দিয়ে সার্চ করলেই আপনারা পেয়ে যাবেন। ওখানে একটা ফলো করে দেবেন, তো অনেক অনেক সুন্দর সুন্দর ডিশ বা ডেকোরেটরের জিনিস সব কিছু আপনারা দেখতে পাবেন। তোমাদের এই কাজগুলো কোথায় কোথায় হয়? কলকাতা সব জায়গায় হয়। কারো যদি সার্ভিসের দরকার হয় তো গোপীবাগার সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট করবে। আমাদের এক্সপিরিয়েন্স কিন্তু এখনো পর্যন্ত খুব ভালো, শুরুতে এখনো ভালো, বাকিটা বলবো পরে। যে বাসন্তী পোলাও, যার মধ্যে প্রচুর জাফরানি গন্ধ, আর সঙ্গে হচ্ছে একদম নরম, দেখুন এই যে জাস্ট হাত দিয়ে চলে আসছে মাটন সলিড। পোলাও করো, দেবো পোলাও। পোলাও লাগবে। এরপরে আইটেম কি আছে? চাটনি পাঁপড়, রসগোল্লা। মেন কোর্সে আর কিছু নেই? না মাটন নেবো কিন্তু পোলাও নেবো না। ঠিক। প্রিয় তাই হেভি বুঝে শুনে খাচ্ছি কিন্তু আমরা। এক্সেস আইটেম প্লেটে থাকবে না আজকে, একদম থাকবে না। এখন 9টা বাজে, বাট এখনো সব লোক খেতে বসেনি। একটা সাইডে বসেছে, একটা সাইড ফাঁকা রয়েছে। তো দাদা কি নিয়ে এসছেন? মাটন নিয়ে এসছো, মাটন দিন। আমরা একটু টাইম নিয়ে খাবো, সেই জন্য দেরি হচ্ছে। আবার চর্বি পিস দিয়েছে আমাদের, সব চর্বি পিস। সলিড বা নলি, এখানে নলি বা সলিড। তো প্লেট পুরো ভরে গেছে। এবার ধীরে সুস্থে মাটন আর তোমার পোলাও খাবো, খেয়ে এখান থেকে আস্তে আস্তে শ্যামনগর চলে যাবো। এসছি শ্যামবাজার, বিয়ের অনুষ্ঠান। তো একটা ব্যাপার কিন্তু একটু অকওয়ার্ড লাগে, কি বলতো, এখানে অনেক রিলেটিভ আসছে, এসে বলছে দিদি দাদা ভালো করে খান। সত্যি কথা বলতে চিনি না আমরা, তো সেই জায়গা থেকে একটুখানি কিরকম লাগে, হেজিটেশন লাগে। বাট এটা কিছু করার নেই, এটাও একটা কাজ, এটাও একটা প্রফেশন। যে তোমার এই ক্যাটারিং সার্ভিসে খাবার দাবার কিরকম সেটাও লোকের সামনে তুলে দেওয়া দরকার, সবাই জানতে পারবে, সবাই কন্ট্যাক্ট করতে পারবে। সব প্রত্যেকের বাড়িতেই কখনো কখনো অনুষ্ঠান হয়, তো তাদের অনুষ্ঠানে এগুলো কাজে লেগে যাবে। খাবারের কোয়ালিটি ভীষণ ভালো, একদম সত্যি কথা বলছি। তো কলকাতা থেকে আমাদের সেকেন্ড টাইম এটা না প্রমোশনে? হ্যাঁ, এর আগে এসেছিলাম কোথায়? এর আগে এসেছিলাম আমরা শ্যামবাজারে, পাঁচমাথার মোড়ে। মেনু কি শেষ? চাটনি, সিলেক্টিভ মেনু, সিম্পল মেনু, চাটনি অল্প অল্প ব্যাস। প্লেটে দেখো, প্লেটে থলথলে চর্বিওয়ালা মাটন কিন্তু পুরো ভরে গেছে। তো ধীরে সুস্থে খেতে হবে। এই চর্বি পিসটা না দারুণ লাগে, জাস্ট এরকমভাবে। সঙ্গে তো স্যালাড, পাঁপড় চলে এসছে, চাটনির সঙ্গে পাঁপড়, ফ্রুট চাটনি আর ব্যাট পাঁপড় চলে এসছে, রসগোল্লা, বাস, আর না, না। রসগোল্লা চলে আসলো ম্যাঙ্গো সন্দেশ, এটা ফুচকার মতন দেখতে, ছোট্ট, দেখেই না মনটা কিরকম ভালো হয়ে গেল। অভিনব আইটেম এটা, এটা আমি ফার্স্ট টাইম কোনো বিয়ে বাড়িতে খাচ্ছি। একটা কথা বলবো না, মাটনটা শেষ করবো আগে, তারপর পরে কথা বলবো। এই নরমটা খা। খেতে পারছো না বলতে? না না না, ওর হাতে না ব্যথা, হাত দিয়ে ছিটতে পারছে না, ওকে ছিঁড়ে ছিঁড়ে আমি দিচ্ছি। তো তোর পাতে এগুলো আমাকে দে, যেগুলো পারবি না নিয়ে নিচ্ছি, এগুলো আমাকে দে, ওগুলো তুই খা। ওর হাতে ব্যথা বলে ও খেতে পারছে না, আমি ওকে দিচ্ছি ছিঁড়ে ছিঁড়ে। খা এবার। আইসক্রিম। দিদি মটন খেলি না, সব মায়ের পাতে তুলে দিয়েছিস কেন? তাহলে শুরুতে নেওয়া উচিত হয়নি এতগুলো। হয় মাকে খেতে হবে না তোকে খেতে হবে, নষ্ট করা চলবে না কিন্তু। চলে এসছে পান, পান আমারটা নিয়ে নে। আমাদের খাওয়া দাওয়ার শেষ পর্বে চলছে এখন। আইসক্রিম আর পান চলে এসছে, বাট মাটন কিন্তু এখনো রয়ে গেছে। খাবো আমি, প্রমিস তো? একদম। শেষ পর্যন্ত আমি কিন্তু প্লেটটাও দেখাবো, যদি থাকে তাহলে কিন্তু নেক্সট টাইম বিয়ে বাড়িতে আমরা যাবো। কথা দিচ্ছ তো? একদম। প্রিয় তাই
তো আমার খাওয়া কমপ্লিট, এখন আমি আইসক্রিম খাবো। প্লেট কিন্তু পুরোটাই পরিষ্কার, সবই খেয়েছি। তিতলিটা দেখানো হয়ে গেছে, এবার দোলারটা দেখানোর পালা। ও কিন্তু এখনো লড়ে যাচ্ছে, আমি কিন্তু ছাড়বো না আজকে। সেই জন্য তিতলিটা দেখালাম, তোমাকেও কিন্তু ওর মতো নিট অ্যান্ড ক্লিন করে খেতে হবে। হবে তো আজকে? চ্যালেঞ্জ দিয়েছো কিন্তু, প্রত্যেকটা সলিড পিস তোমায় খেতে হবে। যখন মাংস নিচ্ছিলে তখন বারবার বলেছো দাদা আমাকে নালি পিস আর সলিড পিস দাও, তারপরে যদি না খাও ব্যাপারটা কিন্তু ঠিক হবে। পারলে খেতে তুমি আজকে। আমারটা দেখাবো, দেখো আমার প্লেটে এই যে একটু টুকরো পড়ে রয়েছে আর পোলা পড়ে রয়েছে আর মিষ্টিগুলো পড়ে রয়েছে। আমি খাবো, আমি এতক্ষণ বলে এসছি নিজেও খাবো। ঠিক আছে, লাস্ট পর্যন্ত লড়ে পুরোটা পরিষ্কার করেছো। ঠিক আছে, ফুচকা না, ম্যাঙ্গো সন্দেশ, সুন্দর একটা ম্যাঙ্গো ফ্লেভার রয়েছে। ভালো। ওপরে রয়েছে আমসত্ত্ব, অভিনবত্বের ছোঁয়া। এই দেখ, দারুণ সুন্দর। তো আমি দোলা তিতলিকে কন্টিনিউয়াসলি বলে গেছি যে খাবার নষ্ট করা চলবে না, কিন্তু আমার প্লেটে একটু রয়ে গেছে, যেটা সত্যি সেটাই বলবো। দেখো একটা মিষ্টি রয়েছে আর একটু মটনের গ্রেভি আর পোলাও রয়ে গেছে, এইগুলো খাবো না, মিষ্টিটা খেয়ে নেবো আর আইসক্রিমটাও ফিনিশ করবো। কিন্তু ওদের প্লেটগুলো দেখাও, তিতলি প্লেট, দোলার প্লেট পুরো পরিষ্কার। এই জায়গা থেকে আমি একটু পিছিয়ে গেছি, বাট এইটুকু শেষ করার চেষ্টা করবো, মানে মিষ্টিটা খাবো। তো এতক্ষণ তো খুব ভালো খাওয়া দাওয়া করলাম। তো এবার যেখান থেকে খেয়েছি বা যেখানে যে আইটেমগুলো ছিল, সেখানকার যে মেন কর্তৃপক্ষ তার রিপ্রেজেন্টেটিভ বলে দেবেন যে আমরা কোথায় এত ভালো খাওয়া দাওয়া করলাম। মানে আমাদের গুপি বাঘা ক্যাটারিং এর পক্ষ থেকে এই ভাই বলে দেবেন। ভাই বলে দাও। আচ্ছা নমস্কার, আমি সৌম্য, গুপিবাগার তরফ থেকে কথা বলছি। আমরা হচ্ছে গুপিবাগা ক্যাটারিং সার্ভিসেস। মোটামুটি আমরা ইন্ডিয়ান, কন্টিনেন্টাল, ওরিয়েন্টাল এই তিনটে বিষয়ের উপরে বেসিক্যালি কাজ করে থাকি। মোটামুটি আজকে 7 বছর হয়ে গেছে, 7+ আমাদের ক্যাটারিং সার্ভিস। আশা করছি দিদা তো খেয়েছে খাবার দাবার, তো কেমন লাগলো তোমাদের বলো? টপ লেভেলের, না খেলে আপনি বুঝতে পারবেন না। যেমন বললাম, যদি আপনাদেরও কোনো ওয়ান্টস থাকে বা কোনো ইনকোয়ারি থাকে, নিচে আমাদের নাম্বার দেওয়া আছে, তার সাথে আমাদের ইমেল আইডিও দেওয়া আছে। জাস্ট ফ্রি টু কল আস অ্যান্ড গিভ আস দ্য পজিটিভ রেসপন্স। থ্যাংক ইউ।